देख शिव बाबा जी केमन हाथ तुलছে আশীর্বাদ নিয়ে যা। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি গিয়েছিলাম কাল গণেশ ঠাকুর দেখতে। তো কতগুলো গণেশ ঠাকুর দেখেছি আর কি দারুণ দারুণ দেখতে গণেশ ঠাকুরগুলো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আর অনেকগুলো ছিল যেগুলো আমার দেখাও হয়নি, আরও ভিতরে ভিতরে ছিল, যা হয়নি আমাদের। এত বড় তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাস করবে না, মানে বিশাল বড়, এত বড় গণেশ ঠাকুর আর বিভিন্ন রকমের আকার আকৃতি। আর হ্যাঁ, আমাকে মানে আমরা যে এত জায়গায় ঠাকুর দেখতে গিয়েছি, কোন জায়গায় কী প্রসাদ দিয়েছে আমি সবটাই বলবো আর দেখাবো লাস্টে। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম আমরা গিয়েছিলাম হচ্ছে এই ঠাকুরটায়, এটা আমাদের এখানে পাশেই ছিল একটা গলিতে। তো এখানে শিব ঠাকুরের মানে শিব ঠাকুরের হাতে হলে গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে অনেক একটা পুরোনো ভিডিও, তোমরা জানো গণেশ পুজো চলে গিয়েছে। তো তারপরে আমরা গিয়েছিলাম এই একটা ঝিকিমিকি দিয়ে আর একটা গলিতে গেছিলাম। তো এটা হচ্ছে একটু দূর থেকে দেখে আমরা চলে এসেছি, সামনে যাইনি, কারণ সামনে সব অনেকে বসেছিল ছেলেরা, তো ওই জন্য আমরা যাইনি। তাই আমরা দূর থেকে দর্শন করে চলে আসছি এই ঠাকুরটা। তো তারপরে আমরা আবার যখন নেক্সট গলিতে গেলাম, এই ঠাকুরটা আমার সত্যি কথা বলতে কি ভালো লেগেছে। তোমরাও দেখে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। মানে ঠাকুর সবগুলোই ভালো, কিন্তু এটা একটা মানে পাখির ওপরে বেশ বিশাল বড় ছিল। আরও একটা বড় বড় ঠাকুর আছে, তো সেটা নয়, কিন্তু আমাকে এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে। তো তারপরে আছে আর একটা এখানে আছে। তো আমাদেরকে হ্যাঁ সব জায়গাতেই প্রসাদ দিয়েছিল। প্রথম যে গলিটাতে গিয়েছিলাম সেখানে আমাদেরকে দিয়েছিল হচ্ছে সুজি, আর রান্না করা সুজি। তারপরেরটাতে আমাদেরকে দিয়েছিল হচ্ছে নকুলদানা, তারপরটাতে দিয়েছিল হচ্ছে কাঁচা বাদাম। তো আর এই যে এইখানটা যে দেখছো, এইখানটা থেকে আমাদেরকে একটা ভালো মানে বড়সড় প্রসাদই বলতে পারো, আমাদেরকে দিয়েছিল একটা গোটা নারকেল আর একটা কলা। আমি লাস্টে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এইটা হচ্ছে কিছুটা সেই লালবাগচা রাজা আছে না, ঠিক সেরকম টাইপের করেছে। বিশাল বড় এই ঠাকুরটা, সিংহাসনের উপর বসে আছে। প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ, কোনো মানে ব্যক্তিগতভাবে বলা যায় না যে এটা ভালো সেটা ভালো, প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ ছিল। আর এই যে একটা কি সুন্দর কিউট ইঁদুর, কি ভালো লাগছিল আমাকে দেখতে। আর হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা বড় বড় গণেশ ঠাকুরের কাছে মানে গণেশ ঠাকুরের নিচে বা সাইডে হোক ছোট ছোট গণেশ ঠাকুরগুলো কিন্তু ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদেরকে প্রসাদ দিয়েছিল হচ্ছে নকুলদানা আর হচ্ছে বাদাম, এটা একটা অন্য জায়গা থেকে দিয়েছিল। তো আর ওই ছোটো ছোটো গণেশ ঠাকুরগুলো কী করা হয়, মামি আর আমরা যে যাচ্ছিলাম, মামি প্রত্যেকটাতেই ওখানে রাখা আছে কুমকুম সিঁদুরের মতো অনেক কিছু রাখা আছে, সেগুলো দিয়ে ওখানে পুজো করে গণেশ ঠাকুরগুলোকে, দিয়ে তারপরে পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে আসে। আর এই যে একটা দেখতেই পাচ্ছ মানে হাতে মহিষাসুরের মুন্ডু হাতে একটা গণেশ ঠাকুর, এটা কী আদলে আমি ঠিকঠাক বলতে পারছি না, দুর্গা আদলে না কি আদলে জানি না। তারপরে আবার নেক্সট গলিতে, এইটা তো আমার ক্যামেরাতে আসছিলই না, তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটা সঠিকভাবে আমার ক্যামেরাতে আসেনি। বাপরে বাপ, একদম সিংহের উপরে বসে আছে গণেশ ঠাকুর, ভীষণ বড় বড় প্রত্যেকটা। মানে এখানে প্যান্ডেলে ততটা জাঁকজমক নেই, কিন্তু ঠাকুর প্রত্যেকটাই একদম সুন্দর সুন্দর বড় 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 বড়। তারপরে আমরা পরেরটাতে গেলাম, আর মানে ঠাকুর দেখে শেষ করতে পারবে না, এত পরিমাণে ঠাকুর, মানে প্রত্যেকটা গলিতে গলিতে যদি ঠাকুর হয়, মানে গণেশ ঠাকুর দর্শন করে শেষ করতে পারবে না, এত পরিমাণে ঠাকুর আছে। আমরা তো বেশি হাঁটতে পারিনি, মানে আমি তো, যার জন্য আমরা এই কয়েকটা ঠাকুর দেখে চলে আসছি। আর এই ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়, এবং মানে একটা আকার আকৃতিটা আলাদা। আর সাইডে একটা কি সুন্দর শিব করেছিল বাড়ালি সিস্টেমে, হাতটা তুলছে আর নামাচ্ছে। আমি রোহনকে বলছিলাম যে চললে আশীর্বাদ নিয়ে আয়। তারপরে হচ্ছে এটা কিসের আদলে আমিও ঠিকঠাক বলতে পারছি না। তারপরে হচ্ছে এইটা হচ্ছে সেই কৃষ্ণের আদলে, এটা সেই মনে হচ্ছে তো সেই কালিয়া দমন যেটা ছিল ঠিক সেরকম টাইপের সাপের উপরে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আবার যাচ্ছে নেক্সট আর একটাতে। তো এইটা হচ্ছে আর একটা জায়গা, এটা আমরা কি মানে বাড়ি আসার সময় একদম আমাদের আশেপাশে। তো এখান থেকে আমাদেরকে দিয়েছিল হচ্ছে চকলেট, একটা করে চকলেট দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গণেশগুলো আছে, ওখানে কুমকুম দিয়ে পুজো করে তারপরে এখান দিয়ে বেরিয়ে আসছে। আর এইটা হচ্ছে আরেকটা
সেখান থেকে কিছুটা আসার পর এটা তো দেখতেই পাচ্ছ গোবর্ধনগিরি পর্বত হাতে আছে, পুরোটাই শ্রীকৃষ্ণের আদলে। এটা পুরো কালার থেকে আরম্ভ করে সাইডে কি সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা লাগানো আছে, মানে খুব সুন্দর। এখানটাও পাহাড়ি এলাকা যেরকম হয় সেরকম। সাইডে যে ছোট্ট কৃষ্ণটা, ওটাও কৃষ্ণের আদলেই করেছে। তারপরে আমি রোহনকে বলছিলাম যে আমরা কটা ঠাকুর দেখেছি গুনেছিস? আমি নিজেই জানি না কটা ঠাকুর দেখেছি, আরও ছোটো ছোটো অনেক ঠাকুর দেখেছি। তো এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ একটা করে জেমস আছে আর কয়েকটা নকুলদানা আছে মিক্স করা। এটা মানে প্রত্যেকটা জায়গাতে নকুলদানা নতুবা কাঁচা বাদাম এগুলোই প্রসাদ। আর এই ঠাকুরগুলো হচ্ছে আম্মা মাতা হচ্ছে তোমার নবরাত্রির ঠাকুর। এগুলো হচ্ছিলো রাস্তায় আস্তে আস্তে দেখছি এক লাইন ধরে সব সাজানো আছে। আর এখন নবরাত্রি চলছে, আমি তখন গণেশ ঠাকুরের ভিডিওটা দিচ্ছি। আর নবরাত্রি ভিডিওটাও শীঘ্রই আসছে, ওটাও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু দেরি হয়েছে, সেইটা এত দেরি হবে না আশা করছি। আর এইটা হচ্ছে পুরো আমাদেরই বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছ মামি কুমকুম দিয়ে ঠাকুরকে পুজো করছে। এবং সবাই যারা যাচ্ছে সবাই এরকম করে দিয়ে আবার কপালে টিপ পরে চলে আসে। প্রত্যেকটা বড় গণেশের ঠাকুরের কাছে এরকম ছোটো একটা গণেশ ঠাকুর থাকে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। এই যে নারকেল আর কলা। তো যেতে যেতে যেটা বলতে হয়, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।